তারাও সহজে নেন এবং ধাপে 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 আমরা আমাদের ইনশাআল্লাহ এই খেলাফত ব্যবস্থাটা আমাদের এই বাংলাদেশ আমাদের মাতৃভূমিতে আমরা চাই এখানে বাস্তবায়ন হবে এবং সারা পৃথিবীতে বাস্তবায়ন হবে এবং এটা বাস্তবায়ন হলে এটা শুধু আমি আর আপনি না, শুধু মুসলিম না, মুসলিম নন মুসলিম এবং কি পশু পাখি সবাই এই খেলাফতের দ্বারায় আল্লাহর দ্বীন বাস্তবায়ন থাকলে এটাও উপকৃত হবে। এর হাজারো নজির আছে, নমুনা আছে। আপনারা সবাই শিক্ষিত জন, আপনাদের অল্পতেই যথেষ্ট আপনারা জানেন। একটু ইসলামী ইতিহাসগুলো দেখলে এরকম আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থাগুলো যে সময় ইসলামী রাষ্ট্রগুলো ছিল আমরা দেখলে হাজার হাজার দেখতে পাবো এরকম নমুনা আছে। পুরোপুরি অমুসলিমরা হাজারো নিজেদের স্বাধীন মতো নিজেদের মতো করে তারা সব কিছু করতে পারতেছে, কারো কোনো বাধা নেই, সবাই আরামে আছে, সবাই শান্তিতে আছে। আমাদের আমরা চাই যে আমাদের এই দেশটা ফুলে ফলে গড়ে উঠুক, শান্তিতে গড়ে উঠুক। এখানে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, মুসলিম আছে, সবাই তার ধর্মীয় অধিকার শতভাগ সুবিধার পাবে, শতভাগ স্বাধীনতার সাথে তারা এই দেশে বসবাস করে তাদের ধর্মীয়, আমরা মুসলিমরা আমাদের মুসলমানের এরকমভাবে ইসলামী স্বাধীনতা পালন করবো স্বাধীনভাবে, একজন হিন্দু স্বাধীনভাবে তার এরকম বিধানগুলো পালন করবে, একজন খ্রিস্টান স্বাধীনভাবে পালন করবে। এখানে কেউ কারোর উপরে বাধা দেবে না। আমরা এটাকে ভালো করে জানি, যারা যে কোনো ধর্মের যারা প্রকৃত অনুসারী তারা কিন্তু অন্যায় করে না। কি বলে, একজন প্রকৃত মুসলিম কোনোদিন একজন হিন্দুর মূর্তি ভাঙতে যাবে, একজন প্রকৃত হিন্দু কোনোদিন মসজিদে আগুন দিতে আসবে না, একজন প্রকৃত হিন্দু কোনোদিন কোরআন পড়াতে যাবে না, একজন খ্রিস্টান কোনোদিন একজন মন্দির ভাঙতে যাবে না, মসজিদে যাবে না। কারণ প্রকৃত করে কারা, দুর্বৃত্ত যারা তারা। আর দুর্বৃত্ত কারা আপনি দেখেন, সে কোনো ধর্মেরই সঠিক পালন করে, সে মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, দুর্বৃত্ত যারা আপনি তাদের চরিত্রটা দেখবেন কোনো ধর্ম সে সঠিকভাবে পালন করে না। এই জন্য আমরা চাই আমরা যদি সবাই আমাদের দেশে আমরা যারা মুসলমান পুরোপুরি ইসলাম পালন করলাম, একজন হিন্দু পুরোপুরি ওনার ধর্ম পালন করলো, একজন খ্রিস্টান পুরোপুরি ধর্ম পালন করলো, সমস্যা হবে কি? ইসলামের যুগে ছিল কোনো সমস্যা হয়নি, ইনশাল্লাহ হবে না। এই জন্য এই আমাদের মোটামুটি ভাবে যেটা লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর খেলাফতটা কায়েম করা, প্রতিষ্ঠা করা। এর জন্য আমাদের প্রথম স্তর হলো যেটা আমরা চাই, আমরা সবাই প্র্যাকটিসিং মুসলমান হয়ে আমাদের দলের কর্মী হয়ে আমরা একটা করে জামাত হবো, জামাতবদ্ধ হয়ে আমরা আমাদের সমাজ থেকে তারপরে আমাদের রাষ্ট্র থেকে এরকম অন্যায় হতে দেবো না, অন্যায় দূর করবো। আমার সমাজে আমি ইসলামী বিধানগুলো পালন করবো। একটা সময় এসে ইনশাআল্লাহ যখন আমাদের বৃহৎ একটা জনসমাগম হবে, বিশাল যখন আমাদের একটা জনসমর্থন হবে, আমরা একটা সময় চাইলেই ইনশাআল্লাহ আমাদের এই দেশেও ইসলামী খেলাফত কায়েম হবে। এটা আমাদের ইনশাআল্লাহ টার্গেট, এটা আমাদের উদ্দেশ্য। আসলে বলতে গেলে তো অনেক কথা, আপনারা মূল্যবান সময়, আপনাদের অনেক মূল্যবান, আপনারা নানা কাজে আপনাদের অনেক ব্যস্ত থাকতে হয়, এটা আমরা জানি এবং বুঝি। এই জন্য আমরা সংক্ষিপ্তভাবে এখানেই আমাদের এই লক্ষ্য উদ্দেশ্য আলোচনা করে আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ এবং ধন্যবাদ অবশ্যই দিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ইয়াশকুরুন নাস যে মানুষের কৃতজ্ঞতা করে না সে আসলে আল্লাহর কৃতজ্ঞতা। এই জন্য আমি অবশ্যই আপনাদের কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করছি যে আপনারা এত ব্যস্ত কর্মব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের জন্য একটু আমাদের কথাগুলো, একটু আমাদের কথা বলতে আল্লাহর কথা, কোরআনের কথা, এই কথাগুলো আপনারা একটা সমাজে আপনাদের মানে পরিমণ্ডল হলে যে আপনারা ছড়িয়ে দেওয়ার জন্য যে সময়টা দিয়েছেন, এই জন্য আমি আমাদের খেলাফত যুবমঞ্চের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সাথে সাথে দোয়া করছি আল্লাহ তাআলা যেন আপনাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করেন, আল্লাহ তাআলা যেন আমাদের সুস্বাস্থ্য দান করেন, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করেন এবং আল্লাহ তাআলা যতদিন আপনাদেরকে বাঁচায় রাখছেন ঈমানের উপর রাখেন এবং এই নেক কাজগুলো আপনার যে পেশায় আছেন, বিশাল বড় পেশা, এই পেশা সততার সাথে ন্যায়ের সাথে আল্লাহ তাআলা যেন আপনাদের শেষ কলম পর্যন্ত যতদিন কলম চলবে ন্যায়ের পক্ষে আপনাদেরকে কলম পরিচালনা করার তৌফিক দান করেন। সাথে সাথে এই বলেই আপনাদের কৃতজ্ঞতা আরেকবার আদায় করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।